warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban. Wan najm وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن سيدنا سمدنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন মানুষ থেকে ফারেক করে এমন একটি মজলিসের মধ্যে উপস্থিত করেছেন, যে মজলিসের মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হবে। এখনো যারা এদিক সেদিক অযথা ফাইজ সময় নষ্ট করছেন, আমি সকলকে অনুরোধ করে বলবো, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে অনর্থক পথে ঘাটে ঘোরাফেরা না করে মাহফিলকে সুন্দর করার লক্ষ্যে মাহফিলের মজলিসে এসে উপস্থিত হন। আমি কুরআনুল কারিমা থেকে এবং হাদিস থেকে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমি হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিসের অর্থ হলো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু আল্লাহর নবী তাদেরকে বলেন নাই তোমরা বিশ্ব নবী, বিশ্বের মানবতার কুল, যিনি না হলে আকাশ আসমান জমি সৃষ্টি হতো না, যিনি না হলে আমরা সৃষ্টি হতাম না, তিনার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে আমাদের মধ্যে আসমান জমি সৃষ্টি হয়েছে, যার কারণে
পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, যার কারণে আমার নবীর বৈশিষ্ট্য উপস্থিত হয়েছে, যার কারণে আজ আমরা দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। কিন্তু অনেকে যারা মাদ্রাসা বিরোধিতা করে, অনেকে যারা কোরআন মাহফিলের বিরোধিতা করে, তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, যারা মাহফিলের মধ্যে বাধা দিতে চেষ্টা করে, যারা মাহফিলের মধ্যে আবুল সরকারের মতো নাস্তিকরা থাকে, তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, যদি আল্লাহর নবীর হাদিস মানতে চাও, যদি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন এর অর্থ তোমরা জানো, তাহলে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যার দিলের মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, যার দিলের মধ্যে হাদিস শাস্ত্রের জ্ঞান আছে, যার দিলের মধ্যে ইলমে ফিকহের জ্ঞান আছে। একমাত্র আল্লাহর নবী বলেছেন সেই সর্বপ্রথম, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট ব্যক্তি। কিন্তু আজ আমরা দেখতে পাই, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যাদের মধ্যে হাদিসের জ্ঞান নাই, তাদেরকে দেখবেন নাস্তিক আবু সরকারের মতো কোরআনের বিরোধিতা করছে, নাস্তিক আবু সরকারের মতো হাদিসের বিরোধিতা করছে, নাস্তিক আবু সরকারের মতো এই মাহফিলের বিরোধিতা করছে। আমরা ভালোভাবে বলতে চাই, ও নাস্তিক, যারা কোরআনের বিরোধিতা করতে চাও, তোমরা মনে রাখবে, যদি তোমরা কোরআনের কালিমা থেকে আয়াতকে উদ্ধার করতে পারতে, মনে করো না কোরআনের বিরোধিতা করে দুনিয়া থেকে কোরআনকে মুছে দিতে পারবে না। কারণ একজন হাফেজ থেকে তোমরা কোরআন নিতে পারবা, হাজার হাজার কোরআন ধ্বংস করতে পারবা, হাজার হাজার কোরআন পুড়ে দিতে পারবা, কিন্তু এমন হাজার হাজার সন্তান আছে যার দিলের মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ হয়ে আছে। আমরা বলতে চাই, যারা কোরআনের বিরোধিতা করে, যারা মাদ্রাসা বিরোধিতা করে, তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিব, তোমরা এখন তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সৎ পথই তোমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্যাগ করে জান্নাতে নিয়ে যাবে। এই সৎ পথ কাল কিয়ামতের ময়দানে তোমার আযাবকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। তোমরা জানো না, আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন প্রেরিত হয়েছিলেন, তখন দুনিয়াতে যখন তিনি প্রেরিত হওয়ার আগ মুহূর্তে জাহিলি যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। যখন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এই অন্ধকার যুগ থেকে আলোর দিশা পেতে হলে একমাত্র আমার উম্মত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোর দিশার জন্য প্রেরিত করা লাগবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অবতীর্ণ করে দুনিয়ার অন্ধকার যুগকে, দুনিয়ার জাহিলি যুগকে, এই মানব সম্প্রদায়ের মধ্যে যারা দিন কি জিনিস বুঝতো না, যারা হাদিস কি জিনিস বুঝতো না, যারা নামাজ কি জিনিস বুঝতো না, যারা রোজা কি জিনিস বুঝতো না, যারা হজ কি জিনিস বুঝতো না, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রচারের মাধ্যমে নামাজ চিনিয়েছেন, দিনের প্রচারের মাধ্যমে কিভাবে রোজা করবে, রোজা চিনিয়েছেন, কিভাবে হজ করবে, হজের নিয়ম কানুন চিনিয়েছেন। কিন্তু যারা আজ মাহফিলের বিরোধিতা করে, আমরা তাদেরকে বলতে চাই, এই মাহফিল দিনের প্রচার একটি মাধ্যম। যারা মাহফিলের বিরোধিতা করবে, মনে রাখবেন, তারা নাস্তিক আবু সরকার, নাস্তিক তসলিমা নাসরিনের মতন এই মাহফিল না থাকলে, এই দিন না থাকতে বড় পাহাড়ে নাস্তিকতা তৈরি হবে। আমরা প্রতিটা ঘরকে নাস্তিক মুক্ত করতে চাই, আমরা প্রতিটা ঘরকে কোরআন দ্বারা আলোকিত করতে চাই, আমরা প্রতিটা ঘরকে এলেম পিপাসু দ্বারা ছড়িয়ে দিতে চাই। কিন্তু যারা মাদ্রাসায় বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, আমরা শুধু তাদের পা চাটবো না, কখনো আমরা নেতার পা চাটবো না। ইতিপূর্বে আমরা পা চাটি নাই, এখন আমরা পা চাটবো না। আমরা তো এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মানব সম্পদের মধ্যে, যে বাংলাদেশের মায়ের পেট থেকে পবিত্র
কোরআন শরীফের হাফেজ বের হবে, পবিত্র কোরআনের কারিমের হাফেজা বের হবে, কিন্তু আমরা নাস্তিকদের মতো কি পড়ি? বাংলার টিচার, নাস্তিকতা বের হয়। যারা পড়ে অত অজগর, কিন্তু মাদ্রাসায় তো অত অজগর শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পবিত্র কালামুল্লাহ শরীফকে হেফজ করতে হয়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবীজির আদর্শ, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবীজির বৈশিষ্ট্য, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহর নবীর নীতি, আল্লাহর নবীর আদর্শ। যেখানে নবীজির পবিত্রতা, নবীজির মহব্বত বাড়ে, সমস্ত কিছু নবীজির নীতিগত শিক্ষা দেওয়া হয়। কিন্তু এই নীতিগত শিক্ষার কারণে যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা স্কুল কলেজকে ভালোবাসে, ওরা কোনোদিন মুসলমান ঘরের সন্তান হতে পারে না, পারে না, পারে না। আমরা যে চাই, স্পষ্টভাবে বলতে চাই, তুমি যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকো, তুমি যদি মুমিন ঘরের সন্তান হয়ে থাকো, তোমরা নাস্তিকতার পক্ষে কথা বলবে না, ইহুদিদের পক্ষে কথা বলবে না, খ্রিস্টানদের পক্ষে কথা বলবে না, আবু সরকারের পক্ষে কথা বলবে না। যদি তুমি আবু সরকারের কথা বলো, ইহুদিদের পক্ষে কথা বলো, খ্রিস্টানদের পক্ষে কথা বলো, তুমি কাফের, কাফের, কাফের। তুমি কাফের ছাড়া তুমি মুসলমান হতে পারবে। জানিতে চাই, ও মুসলমান মুমিন, ও মুসলমান সম্প্রদায়, ও মুসলমান নারী, ও মুসলমান যুবক, তুমি যদি ইসলামের প্রেমিক হতে চাও, তুমি যদি কোরআনের প্রেমিক হতে চাও, তুমি যদি মাদ্রাসা প্রেমিক হতে চাও, দুনিয়ার সমস্ত মায়া ভেদ করে, সমস্ত ভালোবাসা ত্যাগ করে আল্লাহর রাজ্যকে স্পষ্টভাবে আঁকড়ে ধরো। যদি তোমরা আল্লাহর রাজ্যকে স্পষ্টভাবে আঁকড়ে ধরতে পারো, আমাদের থেকে কেউ কোরআন বিস্তৃত করতে পারবে না, কেউ হাদিস ধ্বংস করতে পারবে না, কেউ আমাদের থেকে আল্লাহর মহব্বত ছিনে নিতে পারবে না, কেউ আমাদের থেকে হাদিসের মহব্বত ছিনে নিতে পারবে না। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, ও দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রাখো, যদি তোমার ঘর থেকে নাস্তিকতা তৈরি হয়, এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। যে কোরআনটা নাস্তিক আবু সরকার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, তিনি বলেছে আল্লাহ নাকি নাচতে জানে, আল্লাহ এক মুখে কথা কথা বলে। ও নাস্তিক, তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের মতো হাজারো নাস্তিকা থাকবে, কিন্তু আল্লাহর সৈনিক, আল্লাহর জমিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে একজন না, একজন মুমিনের যথেষ্ট, একজন মুমিনের যথেষ্ট। ও দুনিয়ার মুসলমান, তোমরা সতর্ক হয়ে যাও। আর যদি সতর্ক না হতে চাও, মনে করবা যেভাবে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেইভাবে বাংলার জমি থেকে প্রত্যেকটা নাস্তিক কোরআনকারকে পিটিয়ে পিটিয়ে বাংলাদেশ থেকে ইংরেজি রাষ্ট্রকে পরিত্যাগ করবে ইনশাআল্লাহ। আমাদের দেশ থেকে কোনো নাস্তিক থাকতে পারবে না। আমাদের দেশ মুসলমানের দেশ, আমাদের দেশ 16 কোটি মুসলমান রাষ্ট্র। এই রাষ্ট্রের মতো কোনো কোরআন বিরোধী থাকতে পারবে না। এটা হলো শাহজালালের দেশ, এটা হলো শাহপরানের দেশ। তোমার মতো নাস্তিকরা এখানে থাকার কোনো অধিকার নাই। তোমরা নাস্তিকরা কি বলতেছো? তোমরা কোরআনের বিরুদ্ধে করবে আর মুমিনরা আঙ্গুল চুষবে। তোমরা আল্লাহকে ব্যঙ্গ করবে আর আলেমরা আঙ্গুল চুষবে। মনে করো আঙ্গুল চুষার দিন শেষ। তোমরা কি পেয়েছো? তোমরা কি পেয়েছো? যে আবু সরকারের মতো গান গাবা আর আল্লাহকে নিয়ে ঠাট্টা করবা। ওই সময় নেই, ওই সময় আগে ছিল, কিন্তু এখন আর ওই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। কারণ এই দেশ থেকে মুমিনরা যেভাবে ওই ইংরেজদেরকে ধরাধুলাই করে বের করেছে, ঠিক সেইভাবে প্রতিটা নাস্তিকদেরকে এই বাংলাদেশ থেকে ওইভাবে পিটিয়ে তাদেরকে বাইরে, তাদেরকে ভারতের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুমিন মুসলমান বান্দাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।